একটা কথা আছে না, ভালোবাসা সহজ, কিন্তু সেই ভালোবাসা টিকিয়ে রাখাটা অনেক কঠিন। আমরা বাংলাদেশ নামক ভালোবাসাটা অর্জন করেছি ঠিকই, কিন্তু বর্তমানে সে ভালোবাসাটা টিকিয়ে রাখার যারা অনুদান, যে প্রবাসীরা আছে, রেমিনেন্স যোদ্ধারা আছে, তারা দেশে 2 লক্ষ মুক্তিযোদ্ধার জন্য যদি 30% কোটা থাকে, তাহলে সেই রেমিনেন্স যোদ্ধা প্রবাসীদের জন্য 50% কোটা রাখা দরকার। আমরা হয়তো 1952 সালের সেই ভাষা আন্দোলন দেখি নাই, কিন্তু 2024-এর কোটা আন্দোলন আর 1952 সালের ভাষা আন্দোলনের মধ্যে কোনো পার্থক্য আমরা খুঁজে পাচ্ছি না। তখনকার সময় পাক হানাদার বাহিনী, পাক নেতারা, জালিয়াত জালেম নেতারা, জালেম পুলিশ আমাদের ছাত্র ভাইদেরকে উপর আক্রমণ করে রফিক জব্বার বরকা সফিউস সালাম সহ আরো অনেককে শহীদ করেছেন, আহত করেছেন হাজার হাজার শিক্ষার্থী। 2024 সালে এসে আমরা তার পুনরাবৃত্তি আবার দেখতে পারতেছি। আমাদের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সহ ঢাকার ভিতরে বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে শিক্ষার্থীদের, হাজার হাজার শিক্ষার্থীদেরকে তারা রক্তাক্ত করতেছে। 1952 সালে যারা আমাদের ছাত্র ভাইদের উপর আক্রমণ করেছিল, রক্তাক্ত করেছিল, তারা যদি হানাদার বাহিনী হয়, তারা যদি হায়নার দল হয়, তারা যদি অত্যাচারী জুলুমকারী শাসক হয়, তাহলে 2024 সালে যারা আমাদের ছাত্র ভাইদেরকে আক্রমণ করতেছে তারা কি, সেটা আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বঙ্গবন্ধু বলেন আর জিয়া বলেন, বা 10 লক্ষ শহীদ যারা নিজের তাজা রক্ত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছেন, তারা তো কখনো বলেন নাই আমি শুধুমাত্র কোটার জন্য, আমি শুধুমাত্র একটি চাকরির জন্য এই দেশটাকে স্বাধীন করেছি। তারা তো শুধুমাত্র এই দেশটাকে ভালোবেসে দেশটাকে স্বাধীন করেছো। তারা তো কখনো চায় নাই এই দেশটা একদিন রক্তাক্ত হোক। তাহলে কেন আজকে আমাদের এই অবস্থা?